প্রিয়জনেরা, আজ এই ভিডিওতে আমরা খ্রিস্টীয় জ্ঞানমূলক একটি ছোট গল্প আপনাদের সামনে তুলে ধরেছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। একসময় পাহাড়ের উপর একটি জঙ্গলে 3টি গাছ ছিল। গাছগুলি একদিন তাদের আশা এবং স্বপ্ন নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিল। সেই সময় প্রথম গাছটি বলল, আমার আশা হলো এই যে কোনো একদিন আমি একটি সম্পদ রাখার বাক্সে পরিণত হব। তাহলে আমি তো সোনা, রূপো আর বিভিন্ন রকমের মূল্যবান রত্ন দিয়ে পরিপূর্ণ থাকব। যেহেতু আমার মধ্যে মূল্যবান সম্পদ থাকবে, তাই আমাকেও সুন্দরভাবে সজ্জিত করা হবে এবং সবাই তখন আমার সেই সৌন্দর্য দেখতে পাবে। এরপর দ্বিতীয় গাছটি তার স্বপ্নের কথা জানালো। সে বলল, কোনো একদিন আমি একটি শক্তিশালী জাহাজে পরিণত হব। তখন আমার মাধ্যমে রাজা রানীরা সমুদ্রে যাতায়াত করবে এবং নাবিকেরা আমার সাহায্যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারবে। তারা সবাই আমার মধ্যে নিজেদের সুরক্ষিত অনুভব করবে, কারণ আমি হব খুব শক্তিশালী একটি জাহাজ। এবং সবশেষে তৃতীয় গাছটি বলল, আমি আরও বৃদ্ধি পেতে চাই এবং জঙ্গলের সবথেকে লম্বা ও শক্তিশালী গাছ হতে চাই। লোকেরা যখন এই পাহাড়ের দিকে দেখবে, তখন তারা যেন আমাকেই সবার ওপরে দেখে। আমি এতটাই লম্বা হতে চাই যাতে লোকে বলতে পারে, আমি তো ঈশ্বরের খুব কাছেই আছি। আমি সর্বকালের সেরা গাছ হব এবং সবাই আমাকে সবসময় স্মরণে রাখবে। কয়েক বছর পর তাদের স্বপ্ন সত্যি হতে চলল, কারণ একদল কাঠুরে সেই 3টি গাছের কাছে এলো। সেই কাঠুরেদের মধ্যে একজন প্রথম গাছটির কাছে এসে বলল, এই গাছটাকে দেখে শক্তপোক্ত মনে হচ্ছে। আমার মনে হয় এই গাছটির কাঠ আমি কাঠমিস্ত্রির কাছে সহজেই ভালো দামে বিক্রি করতে পারবো। এই বলে সে গাছটিকে কাটতে শুরু করে দিল। গাছটিও অনেক খুশি ছিল, কারণ সে জানতো যে কাঠমিস্ত্রি তাকে একটি সম্পদ রাখার বাক্সেই পরিণত করবে। এরপর দ্বিতীয় গাছটির কাছেও একজন কাঠুরে এসে বলল, এই গাছটিকে অনেক শক্তিশালী মনে হচ্ছে। জাহাজ নির্মাণ করার কারখানায় এই গাছটির কাঠ সহজেই বিক্রি করা যাবে। দ্বিতীয় গাছটিও অনেক খুশি ছিল, কারণ কাঠুরে যখন তাকে কাটছিল, সে তখন মনে মনে ভাবছিল কিছুদিনের মধ্যেই সে একটা শক্তিশালী জাহাজে পরিণত হতে চলেছে। এরপর সবশেষে তৃতীয় গাছটির কাছেও যখন একজন কাঠুরে এলো, তখন গাছটি অনেক ভয় পাচ্ছিল, কারণ সে জানত যদি তাকে কেটে ফেলা হয় তাহলে তার স্বপ্ন কখনোই বাস্তবে রূপ পাবে না। কিন্তু কাঠুরেটি গাছটিকে দেখার পর বলল, এই গাছটি থেকে আমি বিশেষ কিছু করব না, আমি বরং এই গাছটিকে এখন কেটেই রাখি, পরে কোনো কাজে লাগতে পারে। পরে প্রথম গাছটি যখন কাঠমিস্ত্রির কাছে পৌঁছালো, তখন কাঠমিস্ত্রি সেটি থেকে পশুরা তাদের খাবার খায় যে বাক্সে, সেই বাক্স তৈরি করলো এবং বাক্সটি খড় দিয়ে ভর্তি করে একটি গোয়াল ঘরে রেখে দেওয়া হলো। প্রথম গাছটি এর ফলে অনেক দুঃখ পেল, কারণ মোটেও এগুলি তার স্বপ্ন ছিল না। অন্যদিকে দ্বিতীয় গাছটি থেকে তৈরি করা হলো একটা ছোট্ট মাছ ধরা নৌকো। তাই বড় শক্তিশালী জাহাজ হয়ে রাজা রানীদের বহন করার তার সেই যে স্বপ্ন, তাও শেষ হয়ে গেল। অপরদিকে আবার তৃতীয় যে গাছটি ছিল, সেটি বড় বড় কয়েকটি ভাগে কেটে একটা অন্ধকার কোণে ফেলে রাখা হলো। এরপর বেশ কয়েক বছর অতিবাহিত হলো এবং গাছগুলিও তাদের স্বপ্নের কথা ভুলেই গেল। পরে একদিন একজন পুরুষ ও মহিলা সেই গোয়াল ঘরে এলো, যেখানে প্রথম গাছটি থেকে পশুদের খাবার খাওয়ার জন্য বাক্স তৈরি করে রাখা হয়েছিল। সেই মহিলাটি সেখানে একটি সন্তান প্রসব করল
এবং খড় দিয়ে পূর্ণ সেই বাক্সের মধ্যে শিশুটিকে রাখল। ঠিক সেই মুহূর্তে প্রথম গাছটি তার গুরুত্ব অনুভব করল, কারণ সে বুঝতে পেরেছিল তার মধ্যে যে শিশুটিকে রাখা হয়েছে তার থেকে বড় কোনো রত্ন বা সম্পদ আর নেই। সেই শিশুই হল সর্বকালের মহা সম্পদ। এর বেশ কিছু বছর পর কয়েকজন লোক দ্বিতীয় গাছটি থেকে তৈরি সেই ছোট মাছ ধরা নৌকো করে সাগরের ওপর দিয়ে যাচ্ছিল, এবং সেই লোকগুলির মধ্যে একজন নৌকোতে ঘুমিয়ে পড়েছিল। এইভাবে যখন তারা ডাঙা থেকে বেশ অনেক দূরে এসে পড়েছে, সেই সময় একটি ভয়ঙ্কর প্রচণ্ড ঝড় উঠল। তখন গাছটি ভাবতে লাগলো সে এতটাও শক্তিশালী নয় যাতে সে লোকগুলিকে সুরক্ষিত রাখতে পারবে। কিন্তু যে লোকটি নৌকায় ঘুমাচ্ছিল সে তখন উঠে দাঁড়ালো এবং বলল, শান্ত হও। এবং ঝড়টিও সেই মুহূর্তে থেমে গেল এবং চারিদিকে নেমে এলো এক গভীর স্তব্ধতা। গাছটি তখন মনে মনে ভাবল যে আমি তো রাজা রানীদের বহন করতে চেয়েছিলাম, কিন্তু এখন যাকে আমি বহন করছি তিনি তো রাজাদেরও রাজা। আবার এর কয়েক বছর পর সেই অন্ধকার কোণে ফেলে রাখা গাছটি বের করা হলো। সেই গাছটি এমন একজন লোক রাস্তা দিয়ে বয়ে নিয়ে যাচ্ছিল যাকে সবাই তিরস্কার করছিল, যাকে প্রচণ্ডভাবে আঘাত করে তার সারা শরীর রক্তাক্ত করে দেওয়া হয়েছিল। তবুও সে নীরবে সব কিছু সহ্য করে যাচ্ছিল। এরপর তারা এমন এক জায়গায় এসে থামল যেখানে সেই লোকটিকে কাঠগুলির সাথে পেরেক দিয়ে বিদ্ধ করে ওপরে তুলে ধরা হলো যাতে তার মৃত্যু হয়। পরে যখন রবিবার এলো, তৃতীয় গাছটিও বুঝতে পারল যে সে যথেষ্ট শক্তিশালী এবং ঈশ্বরের খুবই নিকটবর্তী সে, কারণ প্রভু যিশুকে তার উপর ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং প্রভু যিশু মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু রবিবার দিন তিনি মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছিলেন। এবং তৃতীয় গাছটি জানত যে তাকে এরপর থেকে সমস্ত মানুষ সবসময় স্মরণেই রাখবে। প্রিয়জনেরা, এই গল্প থেকে আমরা শিখতে পারি যে আমাদের জীবনে অনেক স্বপ্ন থাকে, কিন্তু সব স্বপ্ন পূরণ হয় না। সব সময় মনে রাখবেন, ঈশ্বর আপনার জন্য একটি পরিকল্পনা করে রেখেছেন। যদি আপনি তার উপর আপনার বিশ্বাস রাখেন, তাহলে তিনি আপনাকে দেবেন মহা পুরস্কার। ঠিক যেভাবে তিনটি গাছ তাই পেয়েছিল যা তারা চেয়েছিল, কিন্তু তারা সেভাবে পায়নি যেভাবে তারা কল্পনা করেছিল। তারা পেয়েছিল সেভাবে যেভাবে ঈশ্বর তাদের জন্য পরিকল্পনা করে রেখেছিলেন। আমরা জানি না যে আমাদের জন্য ঈশ্বরের কি পরিকল্পনা, কিন্তু এটা জানি যে আমরা যেভাবে ভাবি ঈশ্বর সেভাবে ভাবেন না, কিন্তু তিনি যেটা আমাদের জন্য স্থির করেন সেটাই সর্বশ্রেষ্ঠ, সেটাই সর্বশ্রেষ্ঠ, সেটাই সর্বশ্রেষ্ঠ, সেটাই সর্বশ্রেষ্ঠ, সেটাই সর্বশ্রেষ্ঠ।